ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান মানুষের গাড়ির উপরে চেপে বসেছে। ফানসাহুম যিকরাল্লাহ, বৈশা আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করে দিছে, আখিরাতের কথা থেকে গাফেল করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ শয়তানের কথায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা শয়তানের আনুগত্য করবে, শয়তানের দলের মধ্যে থাকবে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আল্লাহ বলতেছেন তারাই ক্ষতিগ্রস্ত যারা শয়তানের দলের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ঈমানদারকে এতটা বেশি ভালোবাসেন, এতটা বেশি মায়া করেন। ভালো করে খেয়াল করে শুনেন, একটা জিনিসের মধ্যে যদি আপনি ক্ষতি দেখেন, ক্ষতি দেখতেছেন, একটা ছেলের সাথে আপনার ছেলেটা মিশতেছে, চলাফেরা করতেছে, কিন্তু এই ছেলেটা নেশা খায়, আপনি দেখতেছেন এই ছেলের সাথে চললে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে, আপনি সন্তানকে নিষেধ করবেন না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিশেষ বিশেষ জায়গার মধ্যে তাদের ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদাররা শোনো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের পথকে অবলম্বন করবা না। কেন করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এই জন্য তার পথকে অনুসরণ করবা না, কারণ শয়তানের শেষ ঠিকানা হলো জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। দুনিয়ার মধ্যে যারা যেই সমস্ত মানুষ শয়তানের পথকে অনুসরণ করবে, শয়তান শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য দুনিয়ার মধ্যে যারা শয়তানের আদর্শকে গ্রহণ করবে তারা জাহান্নামে যাবে। একটা জিনিস দেখেন, প্রতিটা মানুষ যখন বিপদে পড়ে, কোন কর্মী যখন বিপদে পড়ে, তো দেখবেন যে যেই দল করে নেতার কাছে দৌড়ে যায় সহযোগিতার জন্য, যায় না? আপনি একটা দল করেন, এক বিপদে পড়ছেন, তো কর্মী দৌড়ে নেতার কাছে যায়, নেতার কাছ থেকে কিছু সহযোগিতা নেওয়ার জন্য। ঠিক হাসরের ময়দানে দুনিয়াতে যারা শয়তানকে আদর্শ, শয়তানের আদর্শ যারা মানছে, সমস্ত মানুষ শয়তানের কাছে হাসরের ময়দানে দৌড়ে যাবে। যেদিন আল্লাহ তাআলা বিচার ফয়সালা শেষ করে দিবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন ওই মুহূর্তে দুনিয়াতে যারা শয়তানের পথকে অনুসরণ করছে তারা শয়তানের কাছে যাবে দল বাইন্দা, দেখি আমাদের নেতা কোন আমাদের সহযোগিতা করতে পারে কিনা। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে এই শয়তানের বাষ্যটা তুলে ধরছে। বলে সেই দিন সমস্ত মানুষ যখন শয়তানের কাছে গিয়ে দাঁড়াবে, শয়তান ঐতিহাসিক একটা বক্তব্য দিবে। সেদিন শয়তান বলবে, শোনো, তোমরা আমার কাছে আসছো, ঠিক আছে, তো আমার বক্তব্যটা শোনো। শয়তান সেদিন বলবে, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান সেদিন মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল দুনিয়ার মধ্যে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমার ওয়াদা মিথ্যা ছিল। ও দুনিয়ার মানুষ শোনো, আজকে তোমরা আমার কাছে আনছো জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার বক্তব্যটা শুনে রাখো। শয়তান সেদিন বলবে, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আমার ওয়াদা মিথ্যা। আল্লাহর ওয়াদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহা করবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছে। এটা এক নাম্বার ওয়াদা।
দুই নাম্বার ওয়াদা হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা কুফরি করবে, শিরিক করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, ওই সমস্ত মানুষের জন্য উলাইকা আসহাবুল জাহিম, জাহিম মানে জাহান্নাম রয়েছে। তাহলে আল্লাহর ওয়াদা দুইটা, ঈমান আনবেন, নেক আমল করবেন, মৃত্যুর পরে জান্নাতে যাইবেন। দুই নাম্বার ওয়াদা হলো ঈমান আনবেন না, কুফরি করবেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করবেন, মৃত্যুর পরে জাহান্নামে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। শয়তান সেদিন বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল। তোমরা দুনিয়ার মধ্যে আমার ওয়াদা শুনে আল্লাহর ওয়াদাকে বলে গেছো, আমার কথা শুনে আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছো। আজকে আমার ওয়াদাকে আমি ফিরিয়ে নিচ্ছি। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমার ওয়াদা মিথ্যা। শয়তান সেদিন বলবে, শুনো, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। কেন? মুফাসসিরিনে কেরামরা কিতাবের মধ্যে লেখেন, শয়তান মানুষকে বানায় নাই, শয়তান মানুষকে রিজিক দেয় না, শয়তান মানুষকে লালন পালন করে না। বলেন তো, আপনাকে আমাকে যিনি রিজিক দেয়, আপনাকে আমাকে যিনি লালন পালন করে, সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে, তিনি কে? শয়তান সেদিন বলবে, ও দুনিয়ার মানুষ, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, সুতরাং তোমাদেরকে আমি একটা কাজ করতাম, কি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমি তোমাদেরকে দাওয়াত দিতাম, কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতাম না। শয়তান সেদিন বলবে, শোনো, আজকে আমার কাছে আসছো জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানো নাই, কিন্তু দুনিয়ার মধ্যে শুধু আমি তোমাদেরকে দাওয়াত দিতাম। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শয়তান সেদিন বলবে, আমিও দাওয়াত দিতাম, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিতেন। আল্লাহর দাওয়াত কিভাবে দিতেন? প্রতিদিন মসজিদ থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে মানুষদেরকে ডাকতো, ও দুনিয়ার মানুষ আসো, নামাজের দিকে আসো। আপনি যদি জিজ্ঞেস করেন, ও মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে গেলে কি হবে? মুয়াজ্জিন আপনার প্রশ্নের উত্তর দিয়ে পরের বার বলে, হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দারা আসো, নামাজ পড়ে আল্লাহর ঘর থেকে কল্যাণ নিয়ে যাও। শয়তান সেদিন বলবে, আমি যেমন তোমাদেরকে দাওয়াত দিয়েছি, ঠিক তেমনি ভাবে প্রতিদিন 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাদেরকে দাওয়াত দিয়েছে। এ দুনিয়ার মানুষ শোনো, যে আল্লাহ তোমাদেরকে বানাইলো, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিল, যে আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে বরকত দিল, সমস্ত বিপদ আপদ থেকে যে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করলো, ওই আল্লাহর দাওয়াত না শুনে তোমরা আমার দাওয়াত শুনছো, সুতরাং এখানে আমার কোনো কিছু করার নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান সেদিন বলবে, আজ আমার দোষ দিয়ে লাভ নাই, তোমরা সেদিন আল্লাহর ডাক শোনো নাই, আমার ডাকে ওয়াসওয়াসা শুননা পাপের কাজে লিপ্ত হইছো, সুতরাং আমাকে তিরস্কার না করে তোমরা নিজেদের উপরে তিরস্কার করো। শয়তান সেদিন বলবে, শোনো, তোমরা তো আমার কাছে আসছো যেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। শয়তান কোরআনের আয়াত বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। শয়তান বলবে, আমার অনুসারীরা শোনো, আজকে আমি নিজেই বাঁচতে পারবো না, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাবো কিভাবে? সুতরাং আমার পিছে ঘুরে ঘুরে লাভ নয়। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, শয়তান বলবে, দুনিয়ার মধ্যে আমার সাথে যা শরীক করছো সব আমি ফিরিয়ে নিলাম। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার সন্তানকে আপনি ডাইকা কাছে আইনা আদর করে বললেন, বাবা এই ছেলেটার সাথে যেও না, এই সন্তানটা সাথে তুমি যদি যাও নেশাগ্রস্ত হয়ে যাইবা, ভবিষ্যতে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানকে কাছে আইনা খুব মায়া করে নসিহত করছেন, এরপর যদি সন্তান বারবার ওই ছেলের সাথে ঘুরতে যায়,
যে যদি সে নষ্ট হয়ে যায় বাবার রাগ উঠবে না খুশি হবে? রাগ উঠবে না? বলো তোর বারবার না করছে এর সাথে যাইস না, এরপরে গেলি গেলে। খুব মনোযোগ দিয়ে শুনেন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে, এ দুনিয়ার মানুষ শোনো, শয়তানের পথে চলবা না, শয়তানের পথ অনুসরণ করবা না। কেন করবা না? যেই দিন তোমাদের কঠিন বিপদ হবে হাসরের ময়দানে, সেই দিন শয়তান তোমাদেরকে এমন এমন বলবে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলে দিয়েছে। এরপরেও যারা দুনিয়ার মধ্যে শয়তানের পথকে অনুসরণ করবে, বলেন তো ওই দিন আল্লাহ তাআলা যদি ওই সমস্ত মানুষদেরকে আযাব দেয়, আল্লাহর কোনো দোষ আছে নাকি? কেন দোষ নেই? আল্লাহ তো আগেই বলে দিয়েছে, দেখো শয়তান এমন এমন করবে দুনিয়াতে, এমন হাসরের ময়দানে এমন এমন বলবে, ওই দিন আল্লাহ তাআলা আযাব দিয়ে দিবেন। এই জন্য শয়তানের দল হবে না, আল্লাহর দল হব। মুহতারাম হাজিরিন, অল্প সময় কোন মানুষ যখন আল্লাহর দলে যোগ দেয়, শুধু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিজয় লিখে দিয়েছি তাদের জন্য। কাদের জন্য বিজয় লিখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনা ওয়া রুসুলি, যারা আমার এবং আমার রাসূলের পথ অনুসরণ করবে, আমার এবং আমার রাসূলের পথে জীবন যাপন করবে, ওই সমস্ত মানুষদের জন্য আমি বিজয় লিখে দিয়েছি। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। মুহতারাম হাজিরিন, আল্লাহর পথ যদি অনুসরণ করতে পারেন, আল্লাহর পথে যদি চলতে পারেন, রাসূলের আদর্শকে যদি গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলা এই সূরার শেষ ভাগে বলেন, আলা ইন্না হিজবাল্লাহ উলাইকা হিজবুল্লাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের পথকে অনুসরণ করবে, তারা আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর ওই সমস্ত মানুষই হাসরের ময়দানে সফল হবে যারা আল্লাহর দলকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর দল যদি অনুসরণ করতে পারেন, মৃত্যুর পরে যিনি জান্নাত দিবে তিনি কে? আল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করতে হবে। রাসূল এবং আল্লাহর পথ যদি অনুসরণ করে দুনিয়ার হায়াত কেটে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তিনি জান্নাত দিবে, তিনি কে? মুহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলেই সফল হতে পারবেন। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে তাহলে সফল হতে পারবেন না। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমার বয়ান শেষ করে দিচ্ছি, ভালো করে শুনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজার দিলের মধ্যে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল, হযরত খাদিজা যখন মৃত্যুবরণ করবে, মরার আগে আল্লাহর রাসূলের হাত ধরে একদিন বলে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরের মধ্যে কিভাবে আমি একা একা থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা শোনো, ভয় পেও না, কবরের মধ্যে আল্লাহ তাআলা তোমার সাথে সুন্দর আচরণ করবে। এরপর খাদিজার পাগল মন মানে না, ডাক দিয়ে বলো, গো আল্লাহর হাবিব, আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে। কি ওসিয়ত বলো? হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার এক নাম্বার আবদার, আমি যখন মৃত্যুবরণ করব, আপনার একটা জামা দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন। 2 নাম্বার আবদার হলো, ওগো আল্লাহর নবী, আপনার নিজের হাত দিয়ে আমার লাশটা আপনি নামাইবেন। 3 নাম্বার আবদার হলো, আমার জানাজার নামাজ আপনি পড়বেন। 4 নাম্বার আবদার হলো, ওগো আল্লাহর হাবিব, আমাকে জানাজা দিয়া কবরের পাশ থেকে চলে আসবেন না, একটু দাঁড়ায়া থাকবেন। মুনকার নাকির যখন প্রশ্নের জবাব জিজ্ঞেস করবে, যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবো না আপনি দাঁড়ায় থাকবেন। উত্তর দেওয়া শেষ হয়ে গেলে চলে আসবেন। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী ঠিক জুব্বা দিয়া কাফনে কাপড় দিলেন, জানাজার নামাজ পড়ে নিজের হাত দিয়া হযরতে খাদিজার লাশটা কবরের মধ্যে নামাইছেন। আমরা মানুষ মরলে কবরের মধ্যে লাশ শোয়াইয়া চেহারাটা কিবলার দিকে ঘুরাই দেই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দিছে, চেহারা আবার অটোমেটিক সোজা হয়ে যায়। একবার ঘুরায় দিছে, সোজা হয়ে গেছে, আবার ঘুরায় দিছে, সোজা হয়ে গেছে।
তিনবার এমন হয়ে গেছে আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছো মালিক? চেহারা বারবার কিবলার দিকে দিয়ে আবার কেন সোজা হয়ে যায়? হযরত জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ। খাদিজার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এই পরিমাণ, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চেহারা কিবলার দিকে থাকবে, কিন্তু আল্লাহর ভয় খাদিজা এই পরিমাণ নিয়ে আসে যে আল্লাহ তাআলা হযরতে খাদিজার চেহারা কিবলার দিকে রাখবে না, হযরতে খাদিজার চেহারা আল্লাহ সরাসরি আরশে আজিমের দিকে ঘোরায় দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, শয়তানের দল, শয়তানের আনুগত্য করা যাবে না। আল্লাহর ভয় নিয়ে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে। যদি চলতে পারেন, আল্লাহর ঘোষণা আছে, শুধু বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদাররা শোনো, ঈমানের সাথে সাথে যদি নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, মৃত্যুর সাথে সাথে যিনি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাত রাখছেন তিনি কে? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে জান্নাত তাদেরকে দেওয়া হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়ার মধ্যে যারা সহি শুদ্ধভাবে আমল করবে, কি আমল করবে? দুনিয়ার মধ্যে যারা সহি শুদ্ধভাবে আমল করবে, খেয়াল করে শোনেন আলোচনায়, সহি শুদ্ধ আমল কি? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যেটা সহি শুদ্ধভাবে করা হবে। সহি শুদ্ধ আমল বলতে আমরা কি বুঝি? এই যে আমরা ইস্তেগফার বলি, ইস্তেগফার বলি না আমরা আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। খেয়াল করেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, গইন উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, তখন এর অর্থ আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আর কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, তখন এর অর্থ আল্লাহ আপনি আমাকে কাফের বানায় দেন। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, খেয়াল করে শোনেন মুহতারাম হাজিরিন, অনেক মানুষ দেখবেন, মহিলা মানুষ কথায় কথায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে না? দেখেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, শুধু গইনের জায়গা কাফ উচ্চারণ করে, বাংলা ক উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, তখন এর অর্থ হয় আল্লাহ আপনি আমাকে কাফের বানায় দেন। কত মানুষ এই ভুল করতেছে আপনি জানেন? তাহলে সঠিক উচ্চারণ কি হবে? বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে একটা ভুল, আস্তাগফিরুল্লাহ এটা ভুল, আস্তাগফিরুল্লাহ এটা শুদ্ধ। আপনি আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন, এই জায়গায় বলতেছেন আল্লাহ আপনি আমারে কাফের বানায় দেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। অনেক মানুষ আছে ফরজ নামাজের সালাম ফিরায়া বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে কাফের বানায়া দেন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো সহি শুদ্ধভাবে হতে হবে। যারা এখানে বসে আছেন মুরব্বী মানুষ, যারা এই পর্যন্ত তওবা করছেন আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে, এর অর্থ কি হইছে? আল্লাহ আপনি আমাকে কাফের বানায়া দেন। সঠিক উচ্চারণ হবে আস্তাগফিরুল্লাহ। নিজে সঠিকভাবে পড়বেন, পরিবারের ছেলে সন্তান মা বাবা সবাইকে শিখাইবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে একটা ভুল আমরা শিখলাম, সঠিক উচ্চারণ কি হবে বলেন আপনারা? আস্তাগফিরুল্লাহ, গইন হবে। এটা না বুঝলে আপনাদের ইমাম সাহেব আছে, নামাজের পরে জিজ্ঞেস করে নেবেন এখানে কি উচ্চারণ হবে, আস্তাগফিরুল্লাহ। দুই নাম্বার আরেকটা ভুলের কথা বলে দেই, এই যে আমরা সূরা ফাতিহা পড়ি, বহুত মানুষ আছে 80 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহাটা একদিন ঠিক করে না। খেয়াল করে শুনেন, কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব প্রতিপালক। আলহামদুলিল্লাহ, চাপাইয়া বললেন আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো কি সমস্ত প্রশংসা কার জন্য? খেয়াল করেন, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, একটু সহজ করে বললেন, আরে বলে না আলহামদুলিল্লাহ। দেখেন, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তখন এর অর্থ হয় সমস্ত আবর্জনা ময়লা আল্লাহর জন্য। একটা মানুষ 70 বছর ধরে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন তো 70 বছর না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে? কেন? যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত আবর্জনা ময়লা আল্লাহর জন্য। নামাজ ভাঙার কারণ 19টির মধ্যে 1 নাম্বার হলো নামাজ অশুদ্ধ পড়া। তাহলে এটা সঠিক উচ্চারণ কি হবে? বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা ভুল, যারা নামাজ পড়ি নিয়মিত, জানি না মন মতো নামাজ পড়তেছি, হাসরের ময়দানে যখন নামাজের আমলনামা দেখাবে, দেখবেন কোন নামাজের সওয়াব নাই। কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি বলে দিয়েছি না, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এ বান্দা শোনো, আমার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো সহি শুদ্ধভাবে করতে হবে। কিভাবে করতে হবে? সহি শুদ্ধভাবে করতে হবে। তাহলে 2টা ভুল শিখলাম। কয়টা ভুল? 1 নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ। বলেন, এই 2টা ভুল যদি শিখে বাড়িতে যাইতে পারেন, 2টা আমল যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলে আজকের মাহফিল সফল হয়ে যাবে। তাহলে 1 নাম্বার ভুল কি বললাম? আস্তাগফিরুল্লাহ। বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো সঠিক। আর ভুল কি হবে? আচ্ছা, আজান হইতেছে, একটু দেরি করে সকলে আজানের জবাব দিই। শিরক মুক্ত ইবাদত লাগবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে। শিরিক করা যাবে না। শিরিক মুক্ত ইবাদত অল্প হলেও এই ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2টা জিনিস যদি করতে পারে, 1 নাম্বার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এই বান্দা শোনো, সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারো, সহি শুদ্ধভাবে যদি ইবাদত করতে পারো, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমি তোমাকে জান্নাত দিব। 2 নাম্বার ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়ার মধ্যে যদি শিরিক না করো, আমার সাথে কাউকে শরীক না করো, শিরিকের অপরাধ থেকে যদি বেঁচে আসতে পারো, বান্দা শোনো, এই 2টা আমল করে যদি আসতে পারো, আল্লাহ আগে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা শোনো, সহি শুদ্ধ আমল, শিরিক মুক্ত আমল করে যদি দুনিয়ার হায়াতটা কাটাইয়া শেষ করে আসো, ঈমানের সহিত যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসো, আল্লাহ বলেন, মৃত্যুর সাথে সাথে যিনি জান্নাত দান করবেন তিনি কে? এই জন্য সহি শুদ্ধ আমল করতে হবে। নবীজি বলছেন, অল্প আমল যদি হয়, আর এটা ইখলাসের সহিত হয়, সহি শুদ্ধ হয়, তো এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মুহতারাম হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে। এই জন্য আমরা যে আলোচনা করতেছিলাম, শয়তানের দল একটা, আল্লাহর দল একটা। শয়তানের দলে যারা যোগ দিবে তারা জাহান্নামে যাবে, আল্লাহর দলে যোগ দিবে তারা জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত 2টা, সহি শুদ্ধ আমল করতে হবে এবং শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ আমল এবং শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।